একের পর এক মন্তব্য করে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে দেশটির সহযোগিতা চেয়েছেন। এতে সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চলার আছে আগুন দেয়। এবার পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালাবার পর এখন বিদেশ থেকে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে। এবার বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ভারতের সহযোগিতা চাইলেন জয়। বলেন, ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেয়া হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপ ভুল ছিল বলেও স্বীকার করেন জয়। জয়ের একের পর এক বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। যে ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে এর তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই বক্তব্য দিয়ে জয় আবারও প্রমাণ করল দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও প্রকাশ করেন। বলেন, সজীব ওয়াজেদ জয়ের এ ধরনের বক্তব্যে দেশের প্রতি তার দায়বদ্ধতা ও প্রজ্ঞা প্রশ্নবিদ্ধ হলো। নির্বাচন হবে বাংলাদেশে, সংবিধান বাংলাদেশের, জয় বাংলাদেশের মানুষ, জয় শেখ হাসিনার সন্তান। তিনি আহ্বান জানাচ্ছেন আরেকটি দেশকে সেই দেশটি যেন ব্যবস্থা করে দেয়। এর ব্যাখ্যা কি? সজীব ওয়াজেদ জয় কি এর ব্যাখ্যা দেবেন? বাংলাদেশের মানুষ কি এই ব্যাখ্যা বুঝবে না? সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।